তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র। দুপুর বেলা সহবাস করলে কি হয়? আমরা শুনেছি দুপুর বেলা সহবাস করা নিষেধ। দুপুর বেলা সহবাস করলে দুটি লাভ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুপুর বেলা স্ত্রী সহবাস করা যাবে কিনা? আমাদের কাছে অনেকেই এই প্রশ্নটি রেখেছেন। দুপুর বেলা স্ত্রী সহবাস করলে কি কোনো ক্ষতি হয়, নাকি দুপুর বেলা স্ত্রী সহবাস করা যায়? কোরআন ও হাদিস আজকে আমাদেরকে কি বলে সেটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, এবং স্ত্রী সহবাস সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু মাসআলা রয়েছে সেটিও আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আজকে আমরা জানবো কোরআন ও হাদিসের রেফারেন্স সহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 2 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর মুফতি মোহাম্মদ আলী, 4 নম্বর মুফতি আল আমিন হুসাইন। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে পেছন দিক থেকে সামনে সহবাস করে, মানে সহবাসের স্থান ঠিক আছে, ক্ষেত্র ঠিক আছে, কিন্তু পেছন দিক থেকে যদি আল্লাহ পাক যেটাকে শস্য ক্ষেত্র বলেছেন তাতেই আসলো, কিন্তু পেছন দিক থেকে আসলো, সামনাসামনি নয়। ইহুদিদের ভ্রান্ত একটি ধারণা ছিল, তারা বলতো যে এইরকম সহবাসের পরে যদি পেটে বাচ্চা গর্ভধারণ করে বাচ্চা আসে, সেই বাচ্চা কি হবে? টেরা হবে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে এটা ভুল কথা, ইহুদিদের ধারণা ভুল। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র, তোমাদের ক্ষেত শুরু। আপনার জমিতে চাষাবাদ শুরু করবেন, জমির পশ্চিম দিক থেকে করবেন না পূর্ব দিকে না উত্তর দক্ষিণ থেকে, আপনার ইচ্ছা। তোমরা তোমাদের ক্ষেতে আগমন করো, আন্না সে তুম, যেখান দিয়েই চাও, যেই দিক থেকে চাও। ক্ষেত্র মাত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই। একটি হচ্ছে শস্য ক্ষেত, দ্বিতীয় কোনো শস্য ক্ষেত না স্ত্রীর ক্ষেত্রে। একাধিক জায়গা আল্লাহ তৈরি করেননি। নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল একটি শুধু ক্ষেত্র তৈরি করেছেন, সেটা আরবি ভাষায় কবুল, এই জন্য বলা হয়েছে কবুল, ফি কবুলহা। যে ইহুদিরা সহবাসের ব্যাপারে, সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে তারা বিনা কোনো দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ করে গেছিল, যে এইভাবেই শুধু আসতে হবে স্ত্রীর কাছে, অন্য কোনোভাবে যাওয়াই যাবে না। আর ইহুদিরা মদিনায় বসবাস করত। ভাষ্যকার বলছেন যে ইহুদিরা মদিনায় বসবাস করত, আর ইহুদিদের পাশাপাশি দুটো আর বংশ যারা মুশরিক ছিল জাহিলিয়াতের যুগে, আওস এবং খাজরাজ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসে পরে আনসারীতে পরিণত হইল, আনসার গোত্র, জি আওস এবং খাজরাজ, এরা মনে করত যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই, আর এই ইহুদিদের কাছে তাওরাত আছে, সুতরাং তাদের কাছে জ্ঞান, ধর্ম সম্পর্কে জ্ঞান বেশি আছে, তো ওদের কথাগুলিকে ওরা মেনে নিত। ওদের কথাকে কি করত? মেনে নিত। স্বাভাবিক, দুটো যদি সম্প্রদায় কোথাও বসবাস করে আল্লাহর জমিনে, তো যারা একটু সিনিয়র তাদের কাছে যারা জুনিয়র তারা নতি স্বীকার করে, ঠিক না? এদের কাছে ওরা একটু নতি স্বীকার করত, এরা তাদের কথাবার্তা বিশ্বাস করত। আর ইহুদিদের এই ধারণাই ছিল যে সহবাস যদি পেছন দিক থেকে সামনে করা হয় তাহলে তাতে টেরা ছেলে পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খণ্ডন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক অনুমতি দিলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, সুতরাং যে কোনো নিয়মে তোমরা সহবাস করতে পারো, অসুবিধা নেই। আর এইরকম বিভিন্ন রকম ভাবে সহবাস করলে ছেলে এরূপ হবে, ওইরূপ হবে, এইরকম হয়ে যাবে, ওইরকম হয়ে যাবে, এগুলি কথা ভ্রান্ত কথা। ভাইদেরকে বোনদের হক আদায় করা তৌফিক দান করেন, বোনদেরকে ভাইদের তাদের স্বামীদের হক আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ভুল হিসাব, ধৈর্যের পরিচয় দিবেন, চুপচাপ থাকবেন। কষ্ট হলেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দ্বীনি মুসলিম ভাই, আমার এই 31 বছর জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
মাছ দিয়ে ভাত খান, কাঁটা ফেলে খান, আপনার বুদ্ধি আছে? একটু জমি কিনবে দুনিয়াবি কাজ, সেজন্য কত খোঁজ খবর। বাথরুম তো সহবাসের জায়গা না, তো বাথরুমে কেন সহবাস করতে যাবেন? বাকি হয়তো বা কারণবশত করা লাগতে পারে, বাচ্চা আছে বা বিভিন্ন কারণে হাজবেন্ড হয়তো বা বাইরে চলে যাবে ইত্যাদি বিভিন্ন কারণে যতদূর সম্ভব বাথরুমে সহবাস করা উচিত নয়। সহবাস বাকি কোনো কারণে যদি কেউ কারণবশত বাথরুমে সেই ধরনের ব্যবস্থা থাকে বা সহবাস করতে চান, শরীয়তে এটা নিষেধাজ্ঞা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হারাম হবে এমনটা নয়, তবে যতদূর সম্ভব সেখানে না করাটাই উচিত। বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা, পশ্চিম দিক বা কোনো দিক কোনো সমস্যা নেই। সহবাসের ক্ষেত্রে মাথা কোন দিকে থাকবে, শারীরিক অবস্থা কোন দিকে থাকবে, এই ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আদেশ বা নিষেধাজ্ঞা নেই। এটি আমাদের কাছে মশালাগুলো অনেক সময় আসে, এই জন্য উত্তরগুলো দিতে হয়। উত্তর না দিলে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা না দিই তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে, অনেক ধরনের সমস্যায় পড়তে পারে। স্বামী যদি সহবাসে অক্ষম হয় তাহলে উচিত হচ্ছে স্ত্রী সম্ভব হলে ধৈর্য ধারণ করবেন এবং স্বামীর চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন। যদি চিকিৎসার পরেও না হয় এবং স্ত্রী এই ক্ষেত্রে তিনি ব্যভিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তো সেক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় হচ্ছে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নিবে। তবে প্রথমত ধৈর্য ধরবে, যদি সে ধৈর্য ধরতে পারবে মনে করবে তাহলে অবশ্যই উচিত তাকে সর্বাত্মক ধৈর্য ধারণ করা, চেষ্টা করতে হবে সর্বাত্মক ধৈর্য ধারণ করার। নিজে প্রথমে সিয়াম রেখে নিজের যে কোনো চাহিদা বা ইচ্ছা সেটাকে কমানোর চেষ্টা করা, নিজে ধৈর্য ধরার জন্য যা যা প্রয়োজন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ। আমাদের দেশেও কিছু কুসংস্কার আছে, বাসর রাতে বা প্রথম রাতে স্ত্রী সহবাস করা ঠিক নেই, সেই 2-3 দিন পরে করা উচিত, এই সেগুলো সবগুলো কুসংস্কার। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের পরে আপনি চাইলে সহবাস করতে পারবেন, প্রথম রাতেও পারবেন, কোনো সমস্যা নেই। আমি বিয়ে করেছি কি করব এই সেই ইত্যাদি এই সমস্ত অজুহাত দিয়ে হায়েজরত অবস্থায় সহবাস করার কোনো বৈধতা নেই। হায়েজরত অবস্থায় বিয়ের প্রথম রাতেও যেমন হারাম, অন্য সময়ও হারাম, কারণ একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছে সেভাবে দেখার অধিকার রয়েছে। সে যেহেতু বিদেশে আছে কারণবশত অবশ্যই সে দেখা বৈধ আছে, কিন্তু তারপরেও আমরা বলবো যে স্বামীকে যদি আপনি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যান যে তাকে দেখার পরে আপনি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, তাকে দেখেছেন কিন্তু আপনি কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি তো দেখার দ্বারা তো সব কিছু পূরণ হয় না, আপনি অন্যদিকে ধাবিত হয়ে যেতে পারেন, তখন আপনার জন্য দেখা জায়েজ হবে না। আর আপনি যদি নিজেকে এতটুকু নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশে না থেকে দেশে চলে আসাটাই আপনার জন্য উচিত হবে। লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা তোমার জন্য একটি চাষ, অর্থাৎ তুমি যেভাবে চাও তার সাথে সহবাস করতে পারো, তবে কোনো হারাম পন্থায় নয়, যাবে না, হায়েজ নেফাজ অবস্থায় সহবাস করা যাবে না। আর এছাড়া আপনি আপনার মনের চাহিদা মতো আপনি সহবাস করতে পারেন, হারাম পন্থা বাদ দিয়ে কোনো সমস্যা নেই। আপনার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দিই, অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে, অবৈধ পথে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন, হাদিসে এসেছে কিভাবে ইসলাম তো এমন একটা ধর্ম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর ভিতরে আছে। সুবহান, সবগুলো পাই টু পাই শরীয়তে বলা আছে। অনেকেই বলে, আমরা শুনেছি দুপুরবেলা সহবাস করা নিষেধ। অনেকেই বলে দুপুরবেলা সহবাস করলে 2টি লাভ হয়। মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগ্রত হয়। তবে হ্যাঁ, আপনি মুসলিম হিসেবে আপনাদেরকে শরীয়ত সম্পর্কে জানতে হবে। আপনি মুসলিম হিসেবে আমাদেরকে প্রশ্ন করে আপনার জেনে নেওয়া উচিত। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে হালাল করে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ সৃষ্টি করেছি, তোমরা যেমনে খুশি তেমনি ভোগ করতে পারো। তোমার সকালে ভোগ করতে ইচ্ছে হয় সকালে ভোগ করতে পারো, তোমার রাতে ভোগ করতে ইচ্ছে হয় রাতে ভোগ করতে পারো। তোমার দিনে স্বামী আর স্ত্রী সহবাস করার ইচ্ছা থাকলে দিনে রাতে সহবাস করতে পারো, সমস্যা নাই। দুপুর বেলার ব্যাপারে অনেকের প্রশ্ন যে দুপুর বেলা ভরা পেট থাকে, এই ভরা পেটে খাবার খেয়ে কি সহবাস করা যায় কিনা? তাহলে শোনেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন। ধরো তোমরা রাস্তাঘাটে চলতেছো, হঠাৎ করে একটা নারীর দিকে তোমাদের চোখ চলে গেল, তখন তোমরা
বাড়িতে চলে আসো। বাড়িতে এসে তোমাদের মনে যদি কুমন্ত্রণা তৈরি হয়, তোমাদের বিবিদের কাছে যাও, সহবাস করো, অন্তরে প্রশান্তি লাভ হবে। ওই সময় যদি আপনি সহবাস করেন, দুইটা লাভ হবে। কি লাভ? 1 নাম্বার গুনাহ থেকে আপনি বেঁচে থাকলেন, 2 নাম্বার অন্তরে প্রশান্তি লাভ হলো। অনেকেই বলে দুপুরবেলা সহবাস করলে গুনাহ হয়, সন্তান প্রতিবন্ধী হয়, সন্তান কালো হয়, সন্তান অসুস্থ হয়। এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাই নাই। স্বামী আর স্ত্রী একে অপরের মুহাব্বত করবেন, একে অপরের হকের উপর খুব সাবধান থাকবেন। কেন? কারণ একজনের হক যদি আরেকজনের কারণে নষ্ট হয়, আল্লাহ দরবারে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। থেকে প্রমাণিত হয়ে গেল দুপুরবেলা স্বামী আর স্ত্রীর সহবাস করা কোনো সমস্যা নাই, জায়েজ আছে। একেবারে সূর্য মাথা বরাবর থাকলে সহবাস করবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে দুপুরবেলা স্ত্রীর সহবাস করা যাবে কিনা, স্বামী স্ত্রী দুপুরবেলা মিলন করা যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে এবং স্ত্রী সহবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আপনার স্ত্রী আপনার কাছে হালাল, আপনি যে কোনো সময় স্ত্রী সহবাস করতে পারবেন, দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি করতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। তো এই জন্য যে আমাদের সমাজে অনেকে বলে থাকে না দুপুরবেলা করা যাবে না, বা আসরের সময় বা অন্যান্য সময় এগুলি করা যাবে না, আসলে এগুলি মিথ্যা বানোয়াট আমাদের সমাজে প্রচলিত একটি কথা। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই কোরআন ও হাদিসে। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের স্ত্রী আমাদের সকলের কাছে হালাল। একজন স্বামীর কাছে তার স্ত্রী সব সময়ের জন্য হালাল। আপনি দিনের বেলা রাতের বেলা আপনার যে কোনো সময় আপনি স্ত্রীর সহবাস করতে পারেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমরা সকলেই যেন আমাদের স্ত্রীদেরকে রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী আমরা সকলেই জানি ভালোবাসতে পারি। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।